কাগজগুলো যদি ভাইপো ব্যালটের মতো চিবিয়ে খেয়ে নিতে পারতেন তাহলে হয়তো প্রমাণ থাকতো না। তো বলবো এখনো সময় আছে, কাগজগুলো আপনাদেরই সরকার, পুলিশ আপনাদের সব, ওইটা ছিড়ুন, এটা ফটাফট চিবিয়ে খেয়ে নিন, তাহলে বেঁচে যাবে। দেখুন, অত্যন্ত দুঃখজনক, কারণ একের পর এক যেখানে মানে আরজি করের ঘটনায় বিশ্বব্যাপী একটা মোড় পেয়েছে। রামদুনিতে মানুষ রাস্তায় ছিল, পার্ক স্ট্রিটকে ছোট্ট ঘটনা বলা হলো, মাঝারি ঘটনা রামদুনি কোনো মানে খোঁজ খবর আপনিও জানেন আমিও জানি রামদুনি কোথায় এখন, কোথায় হারিয়ে গেল। তারপরে গেদে হোক, সে মধ্যমগ্রাম হোক, বোলপুর হোক, আজকে বিভিন্ন জায়গায় ল কলেজের মতো একটা নর্মাল ঘটনা হোক বা আরজি করের মতো বিশ্বব্যাপী ঘটনা হোক, এই যে ইতিমধ্যে ঘটে গেল দুর্গাপুর, মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই। আমরা দেখুন, আমরা প্রশ্ন কি করবো, সিকিউরিটি করছি একটা মানে প্রাইভেট মেডিকেল কলেজে, একটা বাবা মা অনেক টাকা খরচা করে অনেক স্বপ্ন নিয়ে থাকে। এখন কলকাতাতে বা পশ্চিমবঙ্গে কাউকে পাঠাতে গেলে তো বাবা মা ভয় হবে। আমরা কোথায় আছি? আমি দেখুন, আপনি কার উপরে ভরসা করবেন? আপনি কেন্দ্রকে বলুন, ওটাতেও তো সিবিআই তদন্ত দিন। আজকে কেন্দ্রে এমন একটা সরকার যে যেখানে মুসলিম আর হিন্দু বিভাজন করে দিচ্ছে এই ধর্ষণ কাণ্ডে। মুসলিম অভিযুক্ত যে, তার নামটা মানে হিন্দু অভিযুক্তর নামটা সরিয়ে মুসলিম অভিযুক্তদের নামটা নিয়ে কেন? দোষী তো দোষীই হয়, ওদের তো সব জায়গাতে ওদের রং লাগে। আমি দেখছিলাম ওই বড় বড় বাতিলা দিচ্ছিল, ওই কি শঙ্কদের কি পান্ডা আছে নাকি, ওই গাছে চড়ে বেড়ায় পান্ডা, হ্যাঁ ওই পান্ডা। তো পান্ডা পান্ডা ওই খেলাতেই ভালো লাগে, ওই আমাদের মেয়েরা পান্ডা পান্ডা নিয়ে খেলে। তাহলে পান্ডা মুখ খুললো, হ্যাঁ একটাও ঠিকঠাক কথা তো বলতে পারলো না পান্ডা। পান্ডাকে কি প্রশ্ন করেছে? পান্ডাকে বলা হচ্ছে, ভাই তুমি আমাকে বলো হিন্দু দোষী হোক কি মুসলিম দোষী হোক, দোষী তো দোষী। না না না, প্রমাণ হয়নি। আরে সালা, প্রমাণ হয়নি মানে? তাহলে তো কোনোটাই প্রমাণ হয়নি। তুমি কি সবকিছু ওই ছাড় মতো জাস্টিস লয়ার হত্যাকাণ্ডে পার পেয়ে যাওয়ার মতো সব? সেটা তো হয় না। এটা বাংলা, বাংলা বাঙালিরা কিন্তু বিচার চাওয়ার জন্য রাস্তায়। আমি জানি না, তবে আমার বলতে আজকে লজ্জা লাগে এই কারণে যে আরজি কর কাণ্ডে সব মানে ঠাকুমা দিদিমা ছোট ছোট কচি কাচারা রাস্তায় ছিল, আজকে তারাই হঠাৎ কোথাও একটা মনে হয় 500 টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য ভোটটা টিএমসিকেই দেয়। তো আমি তাদের উদ্দেশ্য বলছি, ওই দিন দেরি নেই যে আপনার ভোট আপনি আর দিতে পারবেন না। ইলেকশন কমিশন আপনার ভোট দিয়ে দেবেন, নইলে চুরি করে ভোটটা হয়ে যাবে। তো আপনি আপনার বাড়ির কালের ইলেকট্রিক্যাল লাইন, জলের লাইনটা, রেশন কার্ডটা বাঁচানোর চেষ্টা করুন। আর এইরকম ইস্যু বাংলা এখন উত্তরপ্রদেশ হয়ে গেছে। এখানে উত্তরপ্রদেশে আগে শুনতাম হাতরাস উনাও একের পর এক ঘটনা, আজকে বাংলাতে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করতে পারি? খালি উনাকে বলবো, আপনি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, আপনি একটু দেখুন নিজেকে, দেখতে কি মনে হয়, পুরুষ না মহিলা। যদি মনে হয় আপনি পুরুষ নন, আপনি মহিলা, তো মহিলাদের সেফটি সিকিউরিটির কথা বলুন। আপনি বলুন যে আপনিও মহিলা, মহিলার সুরক্ষাটা দরকার। আমি মহিলা হয়ে ধর্ষণের রেট বেঁধে দিলাম, রাত 12টার পরে বেরোতে মানা করলাম, সেটাতে সলিউশন হয়ে যায় না। আমাকে আমার নিজের, আপনারও তো ভাইয়ের মেয়েরা রয়েছে, আপনার পরিবারে অনেক বাচ্চারা রয়েছে, আপনার যেমন নিজের পরিবারের মেয়েদের নিরাপত্তা দরকার, এবং সেই নিরাপত্তাটা শুধু আপনার পরিবারের মেয়ে মানে আপনার নয়, দায়িত্বটা আমাদের সবার। ঠিক একই ভাবে আমার বাড়ির মেয়েটার দায়িত্ব সরকারকে নিতে হবে, তার সেফটি সিকিউরিটি দায়িত্ব নিতে হবে। আর ওই অকৃতদার যাদের পরিবার নেই তাদের বলবেন, এখান থেকে বার্তা দিচ্ছি, ওদের মুখ বন্ধ রাখাই ভালো, কারণ পরিবার নেই, পরিবারের দুঃখ তো বুঝবেন না। ওই যশোদা ব্যানও দেখবেন, কে কাঁদতে গেলে আমাদের কংগ্রেসের নেতার কাঁধেই মাথা রেখে কাঁদে। হ্যাঁ, তাই আপনাকে বলছি যে পরিবার তো নেই, তো পরিবারের মা বোনেদের এরকম অত্যাচার হলে কি কেমন মনে হয় সেটা আমি জানি। আর শুভেন্দু অধিকারী জানি না ভয়ে ডরে কিনা বিয়ে ফিয়ে করেনি, হোয়াট এভার, ওনাকে ছেড়ে রাখুন। উনার ওই পান্ডা পান্ডা যারা আছে চিড়িয়াখানের মানে লোকজনেরা বলুন ভ্যান তারায় পাঠান পার্সেল করে, বলুন এইরকম যারা জন্তু জানুয়ারেরা, খালি পার্টিগত বলছি না,
এই যে যারা মানুষ খেকো জন্তু জানোয়ারেরা আমার মা বোনেদের উপর হাত দিচ্ছে, এই জন্তু জানোয়ারদেরকে ভ্যান চালাতে পাঠানোর ব্যবস্থা করুন। এইভাবে খোলা ময়দানে যাতে ছেড়ে না রাখেন, আমি তার বিনতি জানাবো সরকারের কাছে। ঘটনাস্থলে পৌঁছতে দেরি করছে, অন্যদিকে দেরি করার পরে এখন পুলিশ আবার সক্রিয় ভূমিকা পালন করছে। গ্রেপ্তার ওই যে নির্যাতিত তার সহপাঠী দফায় দফায় জিজ্ঞাসাবাদে নিউ টাউনশিপ থানায় জেরা মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হয়। 36 ঘন্টা পরে পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে। কোনো পুজো ছিল এর মধ্যে? হ্যাঁ, ঘটনাটা কবে হয়েছে? হ্যাঁ, তো সেই দিন তো আমার মনে হয় না যে গেট পেট দেখবেন তো পুজো ছিল কোনো? কালী পুজো দুর্গা পুজো তো শেষ না, তাও বলতাম যে পুলিশ খিচুড়ি বিলি করছে হবে মমতা ব্যানার্জির বাড়িতে। হ্যাঁ, তো খিচুড়ি তো বিলি করার সুযোগ পাননি, তাহলে পুলিশ কেন দেরিতে পৌঁছান এইটার প্রশ্ন। আমরা আরজিকর কাণ্ড কেন প্রত্যেকটা ঘটনায় আমরা একই জিনিস দেখি, পুলিশ দেরিতে পৌঁছান। আরে প্রশাসন, পুলিশ তো কে? পুলিশ মন্ত্রী কে সেটা আগে জানুন। ওনারই হেলদোল নেই ঘটনাগুলোতে অত্যাচারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো আজকে পুলিশ মন্ত্রীর যেখানে এই যে এর এখনো বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে, তো পুলিশ মন্ত্রীকে বলবো যে পুলিশ মন্ত্রী যতক্ষণ না সোচ্চার হবে, আপনি ভাবলেন কি করে এখানে প্রশাসনের নামে প্রহসনই চলবে? তাই পুলিশের থেকে আমরা এক্সপেক্টও করি না। আপনি ঠাকুর হোক, আল্লাহ হোক, যাকেই হোক, হ্যাঁ, ওই যে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে, আপনি ভগবানকে বলুন যাতে সম্মতি হয়, যাতে পুলিশ প্রশাসনের ব্যাপার না এইরকম ঘটনাই এই বাংলায় না ঘটে। আর সেদিকে এই সেফটি সিকিউরিটি এইভাবে সুন্দর করে যাতে তদারকিটা করে সরকার, সেই আর্জি আমি আপনাদের পক্ষ থেকে জানাচ্ছি। আরেকটা প্রশ্ন রাখছি দিদি, আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্যাতিতার বাবার তরফ থেকে যেভাবে সিবিআই তদন্তের কথা ঘোষণা করা হয়েছিল, সিবিআই এর কাছে তারা এইভাবে গেছিলেন। এবারেও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দুর্গাপুরের ইনসিডেন্টের ক্ষেত্রেও নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের আবেদন করছেন। তিনি বলছেন যে 5টা থেকে ভোর 5:30টার মধ্যে মেয়ে কোথায় ছিল, পুরো ঘটনাটাকে জানতে চাইছে। পুলিশ থানায় যাওয়া হচ্ছে, থানা থেকে ঘোরানো ও ফর দ্য বেস্ট। এটা কত নম্বর কেস সিবিআই? 14 না 15? যদি 15 নম্বর কেস হয় দেখুন। হ্যাঁ, এখন কারণ এত বিগত একটা কেসও তো সিবিআই তদন্ত করে ঠিকঠাক করতে পারলো না। হ্যাঁ, তো জানি না, তবে হ্যাঁ সিবিআই পাশে থাকুক না থাকুক, বাংলার মানুষ আমাদের লোকজনেরা প্রত্যেকে আমরা ওনার পাশে আছি। সিবিআই এর কোনো জানি না আমি সিবিআই কতটা কি করতে পারবে। আমরা অনেক গলা ফাটিয়েছি, অনেক চিৎকার করেছি এর আগেও, আরজিকর হোক কি কামদুনি হোক, সব জায়গায় আমরা দেখেছি। তো সিবিআই কি করবে এটা সিবিআই এর ব্যাপার। হ্যাঁ, কারণ মিলিঝুলি সরকার চলছে, কে কাকে কখন ভাই বোন বানাচ্ছে, কে কাকে কি করছে আমি জানি না। তো আমি একটা কথাই বলবো, কোনো পুজো ছিল এর মধ্যে? হ্যাঁ, ঘটনাটা কবে হয়েছে? হ্যাঁ, তো সেই দিন তো আমার মনে হয় না যে গেট পেট দেখবেন তো পুজো ছিল কোনো? কালী পুজো দুর্গা পুজো তো শেষ না, তাও বলতাম যে পুলিশ খিচুড়ি বিলি করছে হবে মমতা ব্যানার্জির বাড়িতে। হ্যাঁ, তো খিচুড়ি তো বিলি করার সুযোগ পাননি, তাহলে পুলিশ কেন দেরিতে পৌঁছান এইটার প্রশ্ন। আমরা আরজিকর কাণ্ড কেন প্রত্যেকটা ঘটনায় আমরা একই জিনিস দেখি, পুলিশ দেরিতে পৌঁছান। আরে প্রশাসন, পুলিশ তো কে? পুলিশ মন্ত্রী কে সেটা আগে জানুন। ওনারই হেলদোল নেই ঘটনাগুলোতে অত্যাচারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো আজকে পুলিশ মন্ত্রীর যেখানে এই যে এর এখনো বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে, তো পুলিশ মন্ত্রীকে বলবো যে পুলিশ মন্ত্রী যতক্ষণ না সোচ্চার হবে, আপনি ভাবলেন কি করে এখানে প্রশাসনের নামে প্রহসনই চলবে? তাই পুলিশের থেকে আমরা এক্সপেক্টও করি না। আপনি ঠাকুর হোক, আল্লাহ হোক, যাকেই হোক, হ্যাঁ, ওই যে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে, আপনি ভগবানকে বলুন যাতে
সম্মতি হয়, যাতে পুলিশ প্রশাসনের ব্যাপার না, এইরকম ঘটনাই এই বাংলায় না ঘটে। আর সেদিকে এই সেফটি সিকিউরিটি এইভাবে সুন্দর করে যাতে তদারকিটা করে সরকার, সেই আর্জি আমি আপনাদের পক্ষ থেকে জানাচ্ছি। আরেকটা প্রশ্ন রাখছি দিদি, আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্যাতিতার বাবার তরফ থেকে যেভাবে সিবিআই তদন্তের কথা ঘোষণা করা হয়েছিল, সিবিআই এর কাছে তারা এভাবে গেছিলেন। এবারেও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দুর্গাপুরের ইনসিডেন্টের ক্ষেত্রেও নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের আবেদন করছেন। তিনি বলছেন যে 5টা থেকে ভোর 5:30টার মধ্যে মেয়ে কোথায় ছিল, পুরো ঘটনাটাকে জানতে চাই। পুলিশ থানায় যাওয়া হচ্ছে, থানা থেকে ঘোরানো ও ফর দ্য বেস্ট। এটা কত নম্বর কেস সিবিআই? 14 না 15? যদি 15 নম্বর কেস হয়, দেখুন। হ্যাঁ, এখন কারণ এত বিগত একটা কেসও তো সিবিআই তদন্ত করে ঠিকঠাক করতে পারলো না। হ্যাঁ, তো জানি না, তবে হ্যাঁ, সিবিআই পাশে থাকুক না থাকুক, বাংলার মানুষ, আমাদের লোকজনেরা প্রত্যেকে আমরা ওনার পাশে আছি। সিবিআই এর কোনো, জানি না আমি সিবিআই কতটা কি করতে পারবে। আমরা অনেক গলা ফাটিয়েছি, অনেক চিৎকার করেছি এর আগেও, আরজি কর হোক কি আমদুনি হোক, সব জায়গায় আমরা দেখেছি। তো সিবিআই কি করবে এটা সিবিআই এর ব্যাপার। হ্যাঁ, কারণ মিলিজুলি সরকার চলছে, কে কাকে কখন ভাই বোন বানাচ্ছে, কে কাকে কি করছে আমি জানি না। তো আমি একটা কথাই বলবো, অধিকারী কি অধিকার স্থাপন করতে চাইছেন আমি কিছু জানি না। আর মমতা দেবীর কতটা মমতা রয়েছে ওই কেসে সেটাও জানি না। আমি খালি একটা জিনিস চাই, আমার বোনের বিচার যেন হয়, এবং আমি বলবো তৎপরতার সাথে, যাতে তার তদন্তে যাতে কোনো গাফিলতি না হয়। সিবিআই কে আরো একবার বলছি, অনেক কটা কেস আপনারা ফেল করেছেন, এইবার অ্যাটলিস্ট নিজেরা, যে আমাদেরও তো বাড়িতে মা বোনেরা রয়েছে, তাদের উপরে হাত দিলে আমি। আচ্ছা, আপনাকে এই কথা থেকে আমার একটা কথা বলতে ইচ্ছে করলো। আপনি বলুন না, ওই যে কি বলে আরএসএস যে চালাচ্ছে, আরএসএস এমন একটা সংস্থা, মোদি বলছে সে নাকি রাষ্ট্র গড়বে। হ্যাঁ, তো এই সংঘ, আজকে এই আরএসএস এর একটা ঘটনা নিশ্চয়ই আপনারা শুনেছেন। কেরালার একটা যুবক, একজন ভাই আমার, হ্যাঁ, অনেক মানে আশা নিয়ে, ইচ্ছে নিয়ে ওই আরএসএস এর স্কুলে পঠন পাঠন নিজেকে গড়ার জন্য গেছে। 4 বছর বয়স থেকে তার উপর নির্যাতন হয়েছে। আর কারা করেছে? ওই আরএসএস সংঘের লোকেরা, এবং সে সেটা তার সুইসাইডাল নোটে রেখেছে। তো আমার ভাই অনন্দের কি দোষ ছিল সেটা আমাকে বলুন, যে আজকে তাকে এই অকালে সুইসাইডটা করতে হলো। তার সুইসাইড নোটে 10 বার আরএসএস এর নাম লেখা, অথচ এফআইআর এ একবারও আরএসএস এর নাম নেই। কিসের এত ভয়, কিসের এত, যে একটা প্রশাসনের কাছে যখন এফআইআর করতে যায়, সেই প্রশাসনও ভয় পাচ্ছে, সেই প্রশাসনও মানে আতঙ্কে আছে যে নাম লেখা যাবে না আরএসএস। এত কিসের পাওয়ারফুল? তো কেন আমরা, আমাদের তো তাহলে আমাদের ডেমোক্রেসি কোথায়? সংবিধান যে বিপন্ন আপনারা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন। এবং উনি বলেছেন শুধু ওই একটা ছেলে নয়, অনেক হাজার হাজার ছেলে ওই আরএসএস এইভাবে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো, ওদের কিছু আশা করবেন না। যে সরকারটা ইউপিতে আপনি দেখছেন দলিতদেরকে উল্টে লটকে মারছে, তার থেকে আপনি মানবিকতা মনুষ্যত্ব আশা করেন? পারবেন। তাই আমি তাও সরকারের কাছে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, সবার কাছে, সর্বোপরি জনসাধারণের কাছে আমি আর্জি জানাচ্ছি যে ওই বাবার যতদিন মেয়ের বিচার না পাচ্ছে, বা আমার বোনের বিচার যতদিন না পাচ্ছে, যাতে রাস্তায় আমরা লড়াইটা করি। প্রশ্ন এবার দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কাউন্সিলর তিনি গ্রেপ্তার। ছাড় নয়, বার্তা নেতৃত্বে দেখুন, বিজেপির টেনশন হয়ে গেছে, এখন অধিকারীর নাম সাইন করেছে, এবার টোলাবাজি হয়। যাই হোক, আমি ভাইপোকে বলবো, উনি তো আমাদের সবার ভাইপো, ভাইপোকে বলবো, ভাইপো তুমি তোমার সিগনেচারটা একটু জটিল ভাবে করো, যাতে তোমার সিন্ডিকেটের লোকজনেরা মানে পেটে তো বিদ্যে নেই, এখন ক্লাস 4 পাসও যদি তোমার সাইন নকল করে তোলাবাজি করে, তাহলে তোমার পড়াশোনার দাম নাই। তুমি একটু সিগনেচারটা পেঁচিয়ে পুচিয়ে করো, যাতে তোলাবাজিটা না করতে পারে। হ্যাঁ,
মানে এখন তো দেখছি মহা মুশকিল। হ্যাঁ, গরু বালি মানে সবই আমরা দেখলাম। তো সবাই কেউ না কেউ জড়িত। এখন তোমার সিগনেচারে উঠছে, সেটা তো অন্য কেউ। দেখুন মানে পুরো ডালটাই কালো। কোথায় যাবেন আপনি বলুন? হ্যাঁ, যাই হোক, আমি তো যদি ওই জায়গায় থাকতাম তাহলে বলতাম ওই যে তোলাবাজির কাগজগুলো যদি ভাইপো ব্যালটের মতো চিবিয়ে খেয়ে নিতে পারতেন তাহলে হয়তো প্রমাণ থাকতো না। তো বলবো এখনো সময় আছে, কাগজগুলো আপনাদেরই সরকার, পুলিশ আপনাদের সব, ওইটা ছিড়ুন, এটা ফটাফট চিবিয়ে খেয়ে নিন, তাহলে বেঁচে যাবে।